হাই বন্ধুরা, সব ভালো আছো আশা করি। তো আমি এখন কি করতে চলেছি দেখো, আমিও জানি না যে এটা কি করতে চলেছি। তো দেখা যাক। প্রথমে তো আমি ফার্স্ট টাইম বড়া করব। তো বড়াটা করার পর আমি কি করব তো সেটা আমি দেখছি। তো নিয়েছি, প্ল্যান তো আছে একটু কিছু বানাবার। তো সেরকম আমি নিজেও জানি না আমি কি করতে চলেছি, কিন্তু বড়াটা করব আমি। তো বড়াটা করে তারপরে স্টেপ আমি কি করছি আমি দেখাচ্ছি। তো বড়া করতে গিয়ে আমি নেব এই যে উড়দের ডাল। উড়দ ডাল মানে বিউলির ডাল, আমাদের বাঙালিতে বাংলা ভাষায় বিউলির ডাল বলে। বিউলির ডাল নিয়েছি এতটুকু। হ্যাঁ, আর বিউলির ডালে বড়াটা করব আমি কি করে। বাইন্ডিংয়ের জন্য এই যে একটু আলু নিয়েছি, একটুখানি আটা নিয়েছি। আর এটার মধ্যে মেশাবার জন্য আমি এই যে কারি পাতা নিয়েছি। আর এই যে এখানে আছে কালো সর্ষে, ওখানে আছে গোলমরিচ, ওই যে ওখানে আছে এটা গোলমরিচ ব্ল্যাক পেপার, এটা হচ্ছে গোটা জিরে, এটা মৌরি, আর এখানে হচ্ছে আদা বাটা, আদা কোরানো। হ্যাঁ, আর বাইন্ডিংয়ের জন্য আলু আর একটু আটা নিয়েছি। তো এইগুলো দিয়ে এই উড়দ ডাল যেটা বিউলির ডালটা আছে এটাকে আমি এখন মানে এগুলো দিয়ে নয়, মানে এই বিউলির ডালটাকে আমি এখন মিক্সির মধ্যে পেস্ট করে নেব। হ্যাঁ, একটু নুন দিয়ে হলুদ দিয়ে পেস্ট করব। ওর মধ্যে কিছু কিছু এই যে এই যে জিনিসগুলো দেখালাম, মানে আলু আর আটাটা বাদ দিয়ে এই একটু সর্ষে দেবো, একটু গোলমরিচ দেবো, একটু ওই গোটা জিরে দেবো, একটু মৌরি দেবো, একটু আদা দেবো, আদা কুড়ানোটা দেবো, আর একটুখানি কারি পাতা দেবো। তো কিন্তু প্রথমেই কিন্তু আমি এটার সাথে আমি দিয়ে দেবো না, এটা একবার মিক্সির মধ্যে ঘুরিয়ে নেবো আগে এক দুবার, তারপর ঘোরানোর পরে আমি এই যে এই জিনিসগুলো একটু একটু করে দিয়ে আর একবার ঘুরিয়ে জিনিসটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তারপর বাটির মধ্যে নামাবো, যখন মিক্সারটা মানে এই জিনিসটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে একটা বাটির মধ্যে নামিয়ে এই যে আলু আর আটাটা দিয়ে বাইন্ডিংয়ের জন্য হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর ব্যাস এটা রিফাইন্ড অয়েলে ভেজে নেব। তো ভাজার পরে এখানে নিয়েছি দই, এই দেখো দই নিয়েছি। দইটা আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ মানে পেস্ট করে নিয়েছি। দইটা নিয়েছি, এবার দইটার মধ্যে আমার দেখা যাক, মানে এরকম আমি তো দই বড়া আমি বানিয়েছি, একদম প্রপারলি দই বড়া বানিয়েছি। আমার ব্লগসে, ইউটিউব সোমা ব্লগসে আমার দেওয়া আছে, দেখো খুব সুন্দর হয়েছে। প্রপারলি ঠিক যেইভাবে করে আমি ওইভাবেই আমি দই বড়া বানানো আমার আছে দেওয়া। কিন্তু এটা শর্টকাট দই বড়া আমি বানাতে যাচ্ছি, ইচ্ছা আছে মানে একবারে সিম্পলভাবে শর্টকাট করে। তো এই দইটা নিয়েছি, দইটার মধ্যে কিন্তু ফোড়নে এই জিনিসগুলোই যাবে, আমি ফোড়ন দেবো দইটা। এই কারি পাতা যাবে, তারপরে এই যে কালো সর্ষে যাবে, একটুখানি গোলমরিচ ব্ল্যাক পেপার, এগুলো সব পেস্ট করে নেব, মানে সর্ষে গোলমরিচ গোটা জিরে আর মৌরি। হ্যাঁ, এগুলো সব পেস্ট করে নেব। আর একটুখানি আদা কোড়ানোও যাবে। তো এগুলো ফোড়নে আর কি, ওটা মানে এগুলো সব মানে পেস্ট করে আগে আমি হালকা মানে দরদরা মানে পুরো ফাইন পেস্ট না, হালকা হালকা পেস্ট মানে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপর এই দইটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে তারপরে এই বড়াগুলো করে বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে নেব। তাহলে জলটা একটু সফট করে নিলে কি হবে, বড়াগুলো সফটও হয়ে যাবে। তারপর এই দইটা যে ফোড়নে দেব, সেই ফোড়নে দেওয়ার পর এই বড়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে কি বলে ও বড়াটার ওপরে যেমন দাও আর কি, সবুজ চাটনি, লাল চাটনি মানে লাল সস, একটু লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু চিলি সস, একটু পুদিনা পাতার চাটনি। তো পুদিনা পাতার চাটনি, ধনে পাতার চাটনি এগুলো আমার কাছে অ্যাট প্রেজেন্ট নেই। তো আমি সস দিয়েই আজকে দিয়ে দেবো, করে দেখাবো। তো যাই হোক, চলো আমি বানাই, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। তো এই দেখো, আমি কিন্তু মিক্সির বোলের মধ্যে আমি এই যে ডালটা দিয়ে দিয়েছি, আর আদা দিয়ে দিয়েছি, কারি পাতাগুলোও দিয়ে দিয়েছি। এই কারি পাতাটা আমি আগে এই জন্যই দিলাম, নাহলে কিন্তু স্মুথ পেস্টটা যেটা হবে সেটা কিন্তু হবে না যদি পরে দিই, তাহলে মুখের মধ্যে ছাকড়া 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 পড়বে। আবার এই দইয়ের মধ্যে ফোড়নেও কারি পাতা দেবো। তো আমি পেস্টের মধ্যে কারি পাতা দিয়েছি, আদা দিয়েছি,
আর ডাল দিয়েছি, এর মধ্যে একটু নুন দেবো, হলুদ দেবো, নিয়ে পেস্ট করে নেবো। নিয়ে চলো আমি দেখাচ্ছি নেক্সট টাইম প্রসেসিংটা। এই দেখো আমি এই যে জিনিসগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। এই যেগুলো দেখালাম তোমাদেরকে, এগুলো সব শুকনো কড়াই ভেজে এবার মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। ঠিক আছে, গুঁড়ো করে ডালটার মধ্যে কিছুটা দেবো আর ফোড়নে কিছুটা দেবো। ঠিক আছে, দেখতে থাকো। তো এই দেখো আমি কিন্তু যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম, মানে তেল ছাড়া শুকনো কড়াই। আর এটার মধ্যে দেখতে পাচ্ছ মেথিটা আমি পরে দিয়েছি। ওই যেগুলো দেখালাম একবারে প্রথমে কী কী দেবো সেগুলোর মধ্যে মেথিটা মানে ছিল না, মানে আমি তখন দিইনি আর কি। তো আমি রান্নাঘরে যাওয়ার পর মেথিটা সামনে দেখলাম, একটু মেথিও দিয়ে দিয়েছি। তো এইগুলো সব একসঙ্গে করে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে এই যে ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের তলায়। এবার এগুলোকে মিক্সির মধ্যে রাস্ট করে নেব, করে তারপরে এই যে আমার ডাল বাটাটা হয়ে গেছে। এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই যে দুটো আলু দিয়েছি, স্ম্যাশ করবো এখন করে বাইন্ডিংয়ের জন্য এগুলো। আর একটুখানি এই যে ওই আটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে হাত দিয়ে মাখাবো অবশ্যই। হাতটা দিয়েই, হাতে ভালোবাসা, রান্নার ভালোবাসা, হাতের ভালোবাসাটা মানে রান্নার মধ্যে গেলে ওটা আরও মনে হয় সুস্বাদুটা বেড়ে যায়, টেস্টটা আরও বেড়ে যায়। কারণ রান্নাটা তো একটু আর্ট, এটা মনের প্রভাবটাও পড়ে। রান্নাটা করতে গেলে পরে যে যত ভালোবেসে রান্নাটা করবে না, ওটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় বেড়ে। তো হাতের ছোঁয়াটা খুব মাস্ট, রান্না করতে গেলে হাতের ছোঁয়াটা খুবই দরকার আছে। হাত দিয়েই সবাই করা হয়, কিন্তু মাখামাখি প্রসেসিংগুলো কোনো মানে ইনস্ট্রুমেন্টের না ব্যবহার করে আমার মনে হয় হাত লাগিয়ে যদি মাখা হয় সেটা মনে হয় খেতে আরও স্বাদ হয়। ওই মানে হাতের মধ্যে ভালোবাসা ছোঁয়া লেগে থাকে। মনে একটা প্রভাব পড়ে যে জিনিসটা আমি করছি মন দিয়ে ভালোবেসে, ওইটা সত্যি সত্যি জিনিসটা ভালোই হয়। তো এটা আমার মনে হয়। তো তো আমি মানে এই প্রসেসিংগুলো আমি করি। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে দিয়ে মানে পেস্ট করব, ডাস্ট করব, আর এটা মাখিয়ে আমি বড়া করব, নিয়ে নেক্সট আমি দেখাচ্ছি। তো এই দেখো আমি কিন্তু মশলাগুলো ডাস্ট করে নিলাম মিক্সির জারের মধ্যে, পুরো ফাইন ডাস্টই করলাম। একটু কেউ দরদরা মানে একটু হালকা হালকা গোটা গোটা থাকলেও খারাপ লাগবে না, মুখে পড়বে। এটা পুরো ফাইন পেস্টই হয়ে গেছে আমার, তো খারাপ লাগবে না। এগুলো তো দইয়ে দেবো অ্যাকচুয়ালি, আর একটু এই যে এই মাখাটার মধ্যে একটুখানি দিয়ে দেবো। তো ঠিক আছে, দেখতে থাকো আমি মেখে বড়া করি। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি দেখাবার জন্য আমি মানে তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেল, আলু আর ওই আটা দিয়ে ডাল বাটাটা বাইন্ডিংও হয়ে গেল, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটার মধ্যে কিন্তু অবশ্যই আমি এই গুঁড়োটা আমি দিয়েছি এটার মধ্যেও, আর দইয়ের মধ্যেও পড়বে। খুব সুন্দর একটা ডাস্ট মশলা তৈরি হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যেহেতু ভেজে নিয়েছি সব কটা আর এইখানটায় আমি এখন দেখাচ্ছি মানে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এই যে একটুখানি জল নিয়েছি, আর এই যে ইনোটা এই জলের মধ্যে দিয়ে দেবো, অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়ে এই জলটা এই বড়াটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা বড়া করব, তাহলে সফট আর ফুলবে বড়াগুলো। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দেখাচ্ছি কতটুকু দিচ্ছি, দেখতে থাকো। এ দেখো একদম হাফ চামচ এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এবার এটা আমি ঢেলে দেব, এই যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি মাখিয়ে নেবো তাড়াতাড়ি করে। ঠিক আছে, দেখতে থাকো, এরপর আমি বড়া ভেজে আমি দেখাচ্ছি। এই দেখো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। অ্যাকচুয়ালি কিন্তু বড়াটা ইয়েতে মানে রিফাইন্ড অয়েলে ভাজলেই ভালো হতো, তো এখন আমি দেখলাম যে রিফাইন্ড অয়েল নেই, তো সেক্ষেত্রে সর্ষের তেলেও ভাজা যেতে পারে, তবে রিফাইন্ড তেলেই বেস্ট আর কি ভাজলে। তো আমার কাছে যেহেতু নেই, তো আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি বড়াগুলো। আর তেলটা একটু বেশি দিতে হবে, ডোবা মানে ডুবো তেলে ভাজতে হয়। ঠিক আছে, দেখতে থাকো, আমি ছাড়ি বড়াগুলো একে করে, তারপর দেখাচ্ছি। তো এই বড়াগুলো কিন্তু হালকা হালকা ভাজতে হবে, বেশি লাল লাল কড়া ভাজলে হবে না। ঠিক আছে,
এই তো বড়াগুলোকে আমি কি করেছি বলো তো, আমি কিন্তু একটা ফোক মানে কাঁটা চামচের সাহায্য নিয়ে আমি বড়াগুলোকে এফোর ওফর হালকা হালকা করে নিয়েছি। ঠিক আমি দেখাচ্ছি, কাঁটা চামচটা আমি ধুয়ে রেখেছি, আমি এই যে ছুরিটা দিয়েই আমি হালকা হালকা করে, ঠিক এই যে এইভাবে 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 এই যে এইভাবে একটু এপিট ওপিট করে, ওইদিকেও তাই একটু এপিট ওপিট করে এরকম করে, তাহলে কি বলো তো এই করে দিলাম। এবার এই বড়াগুলোকে আমি এই যে এক এক করে এই যে ঠান্ডা জল বাটিতে রেখেছি, ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে সফট হবে, জলটা সোপ করে সফট হবে, ভীষণ সফট হয়েছে বড়াগুলো। হ্যাঁ, এবার আর বাকিগুলো তুলে আমি দেখাচ্ছি। এই দেখো বড়াগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, কি ভীষণ সফট হয়েছে, আমি দেখাতেও পাচ্ছি না, খুব সফট হয়েছে বড়াগুলো। হ্যাঁ, তোমরা এইভাবে ভীষণ শর্টকাট আর ভীষণ ইজিভাবে আমি দই বড়া করা শেখাচ্ছি। কেউ করে দেখতে পারো, কেউ নাক শিখিও না, কিন্তু করে দেখো, ফারাক কিছু পড়বে না, একদম একরকমই লাগবে খেতে। আর আমি ছোট ছোট করেই করলাম, যেহেতু আমরা তিনজন আছি, এগুলো বড় সাইজেও করলে কেউ করতে পারো। তো যাই হোক, এই যে জল থেকে তুলে নিয়ে বড়াগুলো আমি রাখলাম, ভীষণ সফট হয়ে গেছে বড়াগুলো জল ঢুকে, ঠিক আছে। নিয়ে এবার আমি দইটা ফোড়ন দেবো, চলো দেখাচ্ছি কি ফোড়ন দিচ্ছি। দইয়ে আমি আচ্ছা, ওই ভাজা গুঁড়ো মশলাটার মধ্যে কিন্তু আমি এই শুকনো লঙ্কাও আমি দিতে পারতাম ভেজে ডাস্ট করে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ওই ঝাল খায় না, ওই জন্য আমি দিইনি। তো সেই জন্য আমি এটা ফোড়নেই দিচ্ছি, শুকনো লঙ্কাগুলোকে আমি একটু কেটে নিলাম কাঁচি দিয়ে, আর ফোড়নে আমি এই যে দইটা ফোড়ন দেবো, এই শুকনো লঙ্কাগুলো কেটে নিয়েছি, সর্ষে দেবো, কারি পাতা দেবো, আর এই আদা কুড়োনো দেবো, এটাই আমার ফোড়ন হবে। ফোড়নে আমি ফোড়ন দিয়ে আমি দইয়ে ঢেলে দিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। তো আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এ দেখো। একটু ভালো গন্ধ বেরোক, তারপর আমি সর্ষে দেবো, একবারে সব দেবো না। শুকনো লঙ্কা যত মানে স্মেল ছাড়বে ততটা সুন্দর হবে খেতে, মানে শুকনো লঙ্কাগুলো একটু পুরুক, তারপর আমি সর্ষেটা ছাড়বো। আচ্ছা, এখন আমি কি করব বলো তো, এই দইটার মধ্যে ফোড়নটা দেওয়ার আগে এই যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। খুব সফট হয়েছে গো বড়াগুলো, ভীষণ সফট হয়েছে। এই যে বড়াগুলো ছেড়ে দিলাম, বড়াগুলো ছেড়ে দিলাম। এবার আমি এটা বড়াগুলো একটু ডুবিয়ে দিলাম দইয়ে, এই যে ডুবিয়ে দিলাম। এবার এখানে ফোড়নটা ঢেলে দেবো, আর সসগুলো দেবো ওপরে, নিয়ে বিট নুন আর কি বলে শুকনো লঙ্কার গুঁড়ো আর ওই মশলাটা দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে শর্টকাটে দই বড়া। খেতে ভীষণ টেস্ট হয়, কেউ বলবেই না যে ওরকম, মানে দই বড়া যেভাবে করা হয়, আমার দই বড়া অ্যাকচুয়াল দই বড়া যেভাবে করা হয় আমার ব্লগসে দেওয়া আছে, স্ক্রল করে করে নিচে যেও তাহলে দেখতে পাবে। ওই রকম করে যে করিনি কেউ বলবে না, এটা যে ভেজে করেছে কেউ বলবে না, খুব টেস্ট হয়। তো চলো ফোড়নটা দিয়ে দেখাই। এই দেখো আমার শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কিন্তু সর্ষেটা আগে ঢালবো, পরে লাস্টে নামাবার আগে কারি পাতা দেবো আর আদা দেবো। এই যে সর্ষেটা দিয়ে দিলাম, এরপর আমি আদা দিয়ে দিলাম, তো আমি কারি পাতা দেবো। এ দেখো আমি বিট নুন দিয়ে দিচ্ছি, দই বিট নুন দিইনি তো তখন, এই যে বিট নুন দিয়ে দিলাম, দেখো বিট নুন দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নটা দিয়ে দেবো। এই তো বড়াটা আমি ওই বিট নুন দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম, এরপরে আমি এই যে ফোড়নটা হচ্ছে, এই ফোড়নটা আমি দিয়ে দেবো। এই তো দেখো আমি ফোড়নটা দিয়ে দিলাম কিন্তু, এই যে ব্যাস, এই তো দিয়ে দিলাম, ফোড়ন হয়ে গেল। এটা এবার নাড়বো, ওপর নিচ করবো, যেহেতু আমি ব্লগ বানাচ্ছি এটা এরকম থাকে। এবার সসগুলো দিয়ে এক এক করে। তো আমার তো দই বড়া হয়ে গেল করা,
তো এরপরে আমি কি কি মেশাচ্ছি দেখতে থাকো। আমি কিন্তু এটা মানে এটার মধ্যে আমি দেব টমেটো সস, তারপর চিলি সস, এই যে চিলি সস, একটু ভিনিগার দেব, আর এই মশলাটা তো দেবই ওপরে ছিটিয়ে, তার সঙ্গে কালার হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা দেব, আর লাস্টে আমি এই যে কাগজি লেবু, পাতি লেবু না, কাগজি লেবু, সেন্টেড হবে, একটু টকটকও হবে, এই দু কোয়া একটু চিপে দেবো। দারুণ হয় খেতে, কেউ বলবে না যে মানে ঠিক মতো প্রসেস করে যারা দই বড়া করে, যেটা সিস্টেম যে ওইভাবে করিনি, কেউ বলবে না এটা যে নকলভাবে দই বড়া করা হয়েছে। এটা খেয়ে তারপর তোমার বুঝবে যে এইভাবে শর্টকাটে ওই টেস্ট পাওয়া যায় নাকি ওরকম খাটুনি করে ওই টেস্ট পাওয়া যায়। তো যদি ওই টেস্টটা আমার এই শর্টকাটে করে পাওয়া যায়, তো এটা করাটাই ভালো, টাইমটাও বাঁচবে আর তোমাদের খাওয়াও হবে, দুধের স্বাদ গলে মেটানোও হবে। তো এইভাবে করে খেয়ে কিন্তু জানিও শর্টকাটে দই বড়া কেমন হয়, ঠিক আছে? তো আমি এগুলো মিশিয়ে আমি ফাইনালি দেখাচ্ছি। এই দেখো, বাহারি দই বড়া আমার কমপ্লিট। কি সুন্দর হয়েছে দেখতে, দেখো ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে দেখতে। আমি এক এক করে মশলাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে দেখতে, দেখো দই বড়া। ঠিক আছে, এইভাবে করে বানিয়ে অবশ্যই মানে আমাকে কিন্তু খেতে কেমন হয় জানিও কিন্তু, হ্যাঁ। আর অবশ্যই ইনো দিতে ভুলবে না, জলের মধ্যে অ্যাক্টিভ করেই তারপর দেবে, দিয়ে তারপর ভাজবে, তাহলে ভীষণ সফট হয় বড়াগুলো। তো ঠিক আছে, দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। যারা যারা খাবে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, আর তোমাদের মতো আমাকে এগিয়ে নিয়ে চলো, তাহলে আমিও একটু আমার হেল্প হবে তোমাদের মতো বড় হওয়ার জন্য, বড় হতে পারবো। আমার এই সামান্য সামান্য একদম ঠুনকো রান্নাগুলো, হ্যাঁ, করে খেয়ে জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের বলো আমার ইউটিউব সোমা ব্লগ চ্যানেলটা একটু দেখতে, ফলো করতে, আমাকে ফলো করতে, হ্যাঁ, তাহলে আমার একটু এগোতে সুবিধে হবে। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ইউটিউবে সোমা ব্লগ চ্যানেলে শর্টকাটে দই বড়া করে দেখালাম, তোমরা দেখো কিন্তু, আর করে খেয়ে জানিও, পুরোটাই দেখো কেমন লাগলো জানিও শর্টকাটে দই বড়া। আর অ্যাকচুয়াল মানে দই বড়া কীভাবে করে সেটারও আমার দেওয়া আছে ইউটিউবে, স্ক্রল করে করে নিচে গিয়ে দেখে নিও। আর এটা আমি শর্টকাটে করলাম, খুব ইজি প্রসেসে। এইভাবে যদি তোমরা দেখে নাও, তাহলে তোমরা বারবারই করে খেতে চাইবে, বারবার করে, যে ভীষণ ইজি, অল্প সময়ের মধ্যে এত সুন্দর দই বড়া হয় কারুর জানা ছিল না। তাই তোমরা প্রায়ই করবে, তখন দই বড়া করতে তখন মন চাইবে। তো ঠিক আছে, দেখে নিও। থ্যাংক ইউ বন্ধুরা।